ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খালিশপুর গ্রাম। এখানেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী খালিশপুর নীলকুঠি। এই কপোতক্ষ নদ তীরবর্তী প্রায় 14 একর জমির ওপরে নির্মিত নীলকুঠি এবং আমবাগান। আপনারা জানেন, কৃষকদেরকে জোর করে নীল চাষ করানো হতো, আর এই নীল চাষে অস্বীকৃতি জানালেই এই কুঠির ভিতরে নিয়ে করা হতো অমানবিক নির্যাতন। এই নির্যাতনের মাত্রা কতটা ভয়াবহ ছিল তা আপনারা খুব ভালো করেই জানেন। এই নির্যাতন তারা সেই 1810 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত চালিয়েছিল। এক পর্যায়ে কৃষকরা সমবেত হয়ে নীলকরদেরকে রুখে দেওয়ার জন্য 1859 সালে কৃষকেরা গর্জে ওঠে এবং এই নীলকরদের বিরুদ্ধে এক আন্দোলন শুরু করে বাঙালি কৃষকেরা, যা নীল বিদ্রোহ নামে পরিচিত এবং বাংলার ইতিহাসের প্রথম কৃষক আন্দোলন হিসেবে পরিচিতি পায় এই বিদ্রোহ। এক পর্যায়ে 1860 সালের দিকে ইংরেজরা এই বিদ্রোহের মুখে নীলকুঠি ছেড়ে চলে যেতে বাধ্য হয় এবং পরবর্তীতে এইভাবেই পরিত্যক্ত হিসেবে তখন থেকেই পড়ে আছে এই ভবন, যা পরবর্তীতে জমিদারেরা কাছারি ঘর হিসেবে ব্যবহার করত। এবং 1947 সালের দেশভাগের পর জানা যায় জমিদাররা এই জমি এবং নীলকুঠি ছেড়ে ভারতে চলে যায় এবং এই জায়গাগুলো সরকারি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষণ করা হয়। বছরের পর বছর ইতিহাসের প্রবাদ স্মৃতি হয়ে এই ভবন আজও দাঁড়িয়ে আছে। এখনো আছে সেই ভবনের নির্মিত পিলারগুলি এবং এখানে ওঠার সিঁড়ি, সব কিছুই পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং এখানকার সেই দেয়ালের গায়ে আজও লেগে আছে নীলকরদের নির্মমতার ছোঁয়া। একসময় এই কুঠির চারপাশে প্রতিধ্বনিত হতো বাঙালি কৃষকের বোবা কান্না এবং এই নীলের রঙে রঞ্জিত ছিল চারপাশের মাটি ও এখানকার পরিবেশ, যা আজ শুধু স্মৃতিচিহ্ন হিসেবে প্রতীয়মান হয়ে আছে আমাদের মাঝে। চুন সুরকি দ্বারা নির্মিত অনেকগুলা পিলারের মধ্যে এখানে 2টা পিলার ভেঙে সামনে পড়ে আছে, দেখতে পাচ্ছেন। এগুলাও খুব বিপজ্জনক অবস্থায় আছে, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এখানে যারা ঘুরতে আসবেন একটু সাবধানতা অবলম্বন করা শ্রেয়, আর ভুল করেও উপরে ওঠার চেষ্টা করবেন না কেউ, এটা খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা হলো নীলকুঠির পিছনে অবস্থিত আম বাগানটি। এই আম গাছগুলা তৎকালীন সময়ে রোপণ করা, আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এগুলার প্রচুর বয়স, 150 থেকে 200 বছর বয়সী, একটু অনুমান করলে বোঝা যায়। সেই সাথে এই গাছগুলার উপরে শৈবাল প্লাস গাছের যে আকার, আম গাছ সাধারণত এত মোটা হয় না। একটু কাছ থেকে যদি দেখাই দেখবেন কত পরগাছা যেটাকে বলে, এগুলা সম্পূর্ণ গাছকে গ্রাস করে ফেলেছে। দেখুন আম গাছের কোঠরে কিভাবে পানি জমে আছে, দেখতে কেমন ভয়ঙ্কর লাগছে। এই আম বাগানের দিকেই কিন্তু এই ভবনের 2য় তলাতে ওঠার সিঁড়ি অবস্থিত। আমরা এখন এর 2 তলায় ওঠার চেষ্টা করব, যদিও এটা খুব রিস্কি, তবুও আপনাদের দেখানোর স্বার্থে, ইতিহাস খুঁজে বের করার স্বার্থে আমরা একটু 2 তলার ওঠার চেষ্টা করব। আসেন। এই জায়গাটা যদি দেখেন, এটা সো রিস্ক, তারপরও আমরা চেষ্টা করব যাওয়ার জন্য। এই পাশটায় আমরা যাওয়ার চেষ্টা করব রিস্ক নিয়ে, জানি না উচিত হচ্ছে কিনা। আমাদের প্রচুর ভয়ও করছে, তারপরেও আপনাদের দেখানোর স্বার্থে
আমরা এর ওপরটায় আসলাম। দুই তলার এই ভবনটা, এই জায়গাটা একটু নিচু হয়ে আছে, মনে হচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে, ফাটল ধরেছে। খুবই রিস্ক এবং ভয় করছে, এদিকে আমরা যাওয়ার সাহস করব না। ইতিহাসে যত স্বৈরশাসক, যত জুলুমকারী এসেছে, তাদের একদিন ধ্বংস হয়েছে এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কিছু সাক্ষ্য প্রমাণ আজও এভাবেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক বিরল সাক্ষী হয়ে। এর থেকে আমাদের শিক্ষা নিয়ে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তাদেরকে ঠিক নীল বিদ্রোহের কৃষকদের মতো করেই প্রতিহত করতে হবে, তাহলেই আমাদের সঠিক পাওনা আমরা বুঝে পাব। খালিশপুরের এই নীলকুঠি আমাদের মনে করিয়ে দেয় সেই ইতিহাস যেখানে বেদনার ভেতর থেকে জেগে উঠেছিল এক সংগ্রামের ইতিহাস। এই ইতিহাস যেন হারিয়ে না যায়, আমরা সেটাকেই সংরক্ষণ করি এবং আমরা এটাই এখান থেকে উপলব্ধি করি যেন পরবর্তী আর কোনো সময়ে এই ধরনের নীলকরের ইতিহাস আর না আসে আমাদের সামনে, এই বেদনাদায়ক ইতিহাস। আমরা সেটাকে আর সামনে নিয়ে আসতে চাই না। যে কোনো অন্যায় অবিচার আমরা সেই নীলকরদের থেকেই পেয়েছি, এটা পরবর্তীতে যেন আমরা না পেতে হয়। যে কাউকে প্রতিহত করার সেই সাহস আমরা সঞ্চার করব। সেজন্য এই ইতিহাসকে সংরক্ষণ করে আমরা মানুষের মাঝে তুলে ধরব, যাতে হারিয়ে না যায়।